আজকে আল্লাহর রহমতে আমরা বিএনপির পরিবার আমার পাশে ছিল দেখা আমার জিসান আমার কাছে আছে। জনাব তারেক রহমান স্যারকে আমার মন থেকে দোয়া করি, ওনার ফ্যামিলির জন্য দোয়া করি, মিল্লাত ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ, ওনার আমার পাশে ছিলেন। আমার ট্রিটমেন্টের শুধু ভাইয়াদের ফোন দিতে হয়েছে, ভাইয়া কালকে জিসানের কেমো বা পরশু জিসানের কেমো, আমার বাসায় টাকাটা চলে গেছে বা আমি হাসপাতালে গেছি, ভাইয়ারা যায় হাসপাতালে টাকা দিতে। আমার কখনো চিন্তাই করতে হয় না যে জিসানের কালকে কেমন আমি কিভাবে অ্যারেঞ্জ করব, কারণ আমার পাশে তো কেউই ছিল না। আমার হাজব্যান্ডও নাই, 1 বছর হয়ে যাচ্ছে প্রায় আমার হাজব্যান্ড নাই। আমি জানি এই পথ চলাটা আমার জন্য কতটা কষ্টকর ছিল। এটা আরও কষ্টকর হইতো যদি ওনারা আমার পাশে না থাকতো। আমার ছেলেটার 12টা কেমন গেছে, 33টা রেডি হয়ে গেছে প্রথম ধাপে, এবং 2টা সার্জারি হয়েছে। এই সম্পূর্ণ খরচ আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে পাইছি। আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না এই বিগত 1.5 বছরে আমার আর জিসানের ভিতর দিয়ে কি গেছে, কিন্তু এটা আজকে আল্লাহর রহমতে আমরা বিএনপির পরিবার আমার পাশে ছিল দেখা আমার জিসান আমার কাছে আছে। আল্লাহর রহমতে আমরা বিএনপির পরিবারের সাহায্যের কারণে, নাইলে আমার দ্বারা সম্ভব হইতো না এই ব্যয় বহন করা, এই ব্যয় বহন করে জিসানকে সুস্থ করা। আলহামদুলিল্লাহ জিসান অনেক সুস্থ, কিন্তু এখন এই অসুখটার সবসময় ফলো আপে রাখতে হয়, ট্রিটমেন্টে থাকতে হয়। ডাক্তার বলছে 3 মাস পর পর ওকে সম্পূর্ণ চেক আপ করাইতে হবে। তারপরও ভাইয়াদের বলছি, ভাইয়ারা এখনও আমাকে সেই চেক আপের খরচটাও, টেস্টের খরচটাও ভাইয়ারাই বহন করতেছে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে। আমি জনাব তারেক রহমান স্যারকে আমার মন থেকে দোয়া করি, ওনার ফ্যামিলির জন্য দোয়া করি, মিল্লাত ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ, ওনার আমার পাশে ছিলেন, রোমন ভাই আমার পাশে ছিলেন, আমার সন্তানের পাশে ছিলেন। এর চেয়ে তাদের কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নাই। আমি এতদিনে হয়তো আমার ছেলেকে নিয়ে কোন পর্যায়ে থাকতাম আমি নিজেও চিন্তা করতে পারি না, ওনারা যদি আমার পাশে না থাকতো, আমাকে হেল্প না করতো। আমি ওনাদের জন্য দোয়া করি, ওনারা যেভাবে আমাদের পাশে আছে আলহামদুলিল্লাহ থাকবে। আমি এতটুকুই বলতে পারবো যে আমার জিসানের জন্য, আমার জন্য ওনারা যা করছে এটা বলে হয়তো আমি শেষ করতে পারবো না।